হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করব। আসলে একদিনের ব্লগ শেয়ার করতে করতে অনেক ভিডিও জমা পড়ে যায়, তাই চিন্তা করলাম 2 দিন 3 দিনের ব্লগ একবারে শেয়ার করার জন্য। তো এই যে আজকে মূলা শাক ভাজি আর পটল দিয়ে রুই মাছ রান্না করব। পরের দিনটা পরে বলবো। তো এখানে যে মশলাটা গুলিয়ে নিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি গরম তেলে। মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে যে পটলটাও যে ভেজে রেখেছি, পটলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর সাথে একসাথে মাছটা দিয়ে দিচ্ছি। এখন এটা ফুটে আসলে তারপর আমি এটা তুলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এর বেশি আর ঝোল রাখবো না। আর যে মূলা শাক রেখেছিলাম, মূলা শাকটা আমি ভাজি করব। এর মধ্যে কাঁচামরিচও কেটে রেখে দিয়েছি। তো এই যে মাছটা অলমোস্ট ডান। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি মূলা শাকটা ভাজি করছি। তো এই যে শাকটা কিন্তু অলমোস্ট এটা মোটামুটি ভাজা হয়ে আসছে। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা আমার দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরিবার ও বন্ধুবান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। আসলে ভাবি যে প্রতিদিন হয়তো বা ভিডিও দিব, এখন আর আগের মতো দেওয়া হয় না। দেখা গেছে একটা লং ভিডিও ছাড়ছি, 10 দিন 12 দিন পর আবার একটা লং ভিডিও ছাড়ছি। এভাবে করে আসলে চ্যানেলের কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না। যা কন্ডিশন দেয় চ্যানেল থেকে তা কিন্তু করাই হচ্ছে না। আসলে মন মানসিকতাটা বেশি ভালো না। তো এই যে এখানে আমি আলুটা ভালোভাবে চিকন করে কেটে একটু হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর পেঁয়াজ পাতা ভাজি করব। এই বছর তো নতুন পেঁয়াজ পাতা উঠেছে, তো আমার খাওয়া হয়নি, আমি নিয়ে এসেছিলাম সেই দিন। তো এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর পেঁয়াজ পাতা ভাজি, এটা হচ্ছে দ্বিতীয় দিনের রান্না। তো এই যে প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলাটা পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে পানি দিয়ে পরিমাণ মতো তারপর মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে রুই মাছের ঝোল অনেক মজা, আবার পটল দিয়ে রুই মাছ অনেক বেশি মজা, আবার শুধু কালিয়া বা ঝোল করে রুই মাছের অনেক বেশি মজা। আসলে রুই মাছটা আমার অনেক বেশি খাওয়া পড়ে। আমার বাচ্চারা একটু কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, তো ছোটো মানুষ আর আমিও বেছে ওদেরকে এরকম একটা বেশি খাওয়াতে পারি না, তাই শর্টকাটভাবে একটু বড় মাছ আনার চেষ্টা করি যাতে একটু কাঁটাটা কম থাকে। তো এই যে রান্নাটা শেষ আমার মাছটা। এখন আমি এটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।